আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে হুযায়ফা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যার উদাহরণ ৯। উদাহরণ ৯ আলোচনা করব, মানে উদাহরণের অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। পরবর্তীতে আমরা অনুশীলনী অঙ্ক তুলে ধরবো এবং পূর্বে আমরা এই নিয়মগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। উদাহরণ ৯ বলা হয়েছে কোনো বাগানে ১২৯৬টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে এই গাছের সংখ্যা নির্ণয় করো। তো চলো আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার পূর্বে বরাবর মতো তোমাদের কাছে একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাও এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দাও। আর তোমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল। তাহলে আমরা বর্গমূল করার জন্য আমরা জানি সংখ্যাটি লিখবো, সংখ্যাটি লিখে বাম দিক থেকে আমরা দুইটি করে দাগ দিয়ে যাব, মানে ডান দিক থেকে আমরা দুইটি উপরে দুইটি সংখ্যা করে একটি জোড়ায় জোড়ায় দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা বাম দিক থেকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে কত দ্বারা যায় সেটাই আমরা চিন্তা করব। তাহলে আমরা দেখছি ৩ দ্বারা যায়, ৩ তিন ৩ দিলে ৩ তিরিকা ৯, ৩ তিরিকা ৯। তাহলে আমরা এখানে ৩ দিয়ে ৯ লিখতে পারি। পরবর্তীতে আমাদের থাকে ৩, পরবর্তীতে থাকবে ৩, আমরা নিচে নামিয়ে নেব এবং সাথে দ্বিতীয় জোড়াটি নেমে নেব। নামানোর পর এখানে যে ৩ লিখবো, ৩কে ২ দ্বারা গুণ দিলে হয় ৬। এবার এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যার বর্গমূল হবে। তাহলে আমরা চিন্তা করলাম ৬কে ৩৬ এর বর্গমূল ৬, তাহলে এখানে ওই সংখ্যা দ্বারা আবার গুণ দিলে আমাদের এই সংখ্যাটা পাওয়া যাবে। অতএব নির্ণয়ে আম গাছের সংখ্যা হলো ৩৬টি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি আমরা উদাহরণ ১০। একটি স্কাউট দলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলের কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? স্কাউট দলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, ফলে স্কাউটের সংখ্যা ৯, ১০ এবং ১২ দ্বারা বিভাজ্য। এরূপে ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১০ এবং ১২ এর লসাগু। ৯, ১০, ১২ এর লসাগুকে প্রথমে আমরা নিম্ন সংখ্যা দিয়ে দেখবো, মানে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দেখবো। তার মধ্যে ২ আইছে সবচেয়ে ছোট সংখ্যা। ২ দ্বারা যে কোনো দুইটি সংখ্যাকে আমরা দেখতে পাই লসাগু হয়। তাহলে এখানে ৫ দুগুণে ১০ এবং ৬ দুগুণে ১২, ৯ একে ৯। পরবর্তীতে আমরা আবার দেখবো, দুই যার ২ দ্বারা যদি না যায় তাহলে আমরা পরের সংখ্যাটি দেব। তাহলে এখানে দেখতে পারি আমরা ৩ দ্বারা দিতে পারি। ৩ তিরিকা ৯, ৫ এর জায়গায় ৫ থাকবে এবং ২। এরপরে আমাদের আর লসাগু হয় না। তো আমরা এবার জোড়ায় জোড়ায় লিখে নিব। ৩, ৯, ১০, ১২ এর লসাগুলো যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা জোড়ায় জোড়ায় লিখে নিব। তাহলে এখানে ২ এর একটি জোড়া আছে, লিখে নিলাম, এবং ৩ এর জোড়া লিখে নিলাম ও ৫ মানে সিরিয়াল লিখে নিলাম। এবার জোড়ায় জোড়ায় করে নিলাম। ২ এর জোড়া একটি, ৩ এর জোড়া একটি, ৫ একটি। তাহলে লসাগু এতকে বর্গাকারে সাজানো যায় না। কারণ কি? কারণ ৫কে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫কে যদি বর্গ সংখ্যা করি তাহলে আমরা আবার ৫ দ্বারা গুণ করতে হবে, মানে ৫ এর একটি জোড়া তৈরি করতে হবে। তাহলে আমাদের এই বর্গ সংখ্যা করা যাবে। তাহলে ৫ দ্বারা গুণ করলে আমরা পাই ৯০০। অতএব ৯০০ হলো নির্ণয় স্কাউট সংখ্যা। উদাহরণ ১১ হলো আমাদের সৃজনশীল প্রশ্ন। এই যেমন ২১,৯৫২ এবং ৫,৬০৫ দুইটি সংখ্যা। প্রথম সংখ্যাটি কি? পূর্ণ সংখ্যা। সংখ্যা যুক্তি দাও। যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮, তা পূর্ণ সংখ্যা নয়। তাই উপরে যে সংখ্যাটি সর্বশেষে দেখা যায় ২ সংখ্যা, একক স্থানীয় অঙ্কটি ২, তাই উপরের সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। ক আমাদের উত্তর হয়ে গেছে। খ নম্বর হলো, প্রথমে সংখ্যাটি যদি পূর্ণ না হয় তবে একে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে এই প্রথম সংখ্যাটার লসাগু করব। লসাগু করলে আমরা পেয়ে যাব এই অবস্থানে। এই অবস্থানে আসার পরে আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে দেখব ২ এর একটি জোড়া, ২ এর দুইটি জোড়া, ৩টি জোড়া এবং ৭ এর একটিও ৭, অবশিষ্ট একটি ৭ থাকে। যেহেতু সংখ্যাটি পূর্ণ নয় তাই সংখ্যাটি ৭ দ্বারা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ হবে। অতএব উত্তর ৭। তাহলে ৭ দ্বারা যদি ভাগ করি আমরা, এই যে সংখ্যাটি আছে ৭ দ্বারা ভাগ করলে আমাদের এই উত্তর চলে আসবে। পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
তাহলে দ্বিতীয় সংখ্যা হলো 5605। একে কোন বর্গ সংখ্যা? তাহলে আমরা 55 প্রথম জোড়ায় জোড়ায় নিয়ে নিব, এভাবে টান দিয়ে দিব। টান দেওয়ার পরে আমরা এবার এখান থেকে গুণ করব, ডান দিক থেকে টান দিব, গুণ করলে 4 নং 4 সাতা 28, তাহলে 7 সাতা 49। তাহলে আমরা এখানে 7 দিয়ে, এই 7-এর সাথে 7 সাতা 49 7 দিয়ে দিতে পারি, যা 7 সাতা 49 যদি হয় তাহলে আমাদের এখানে কত থাকতেছে? আমরা এখানে নামিয়ে নেব, 7-এর বর্গ লিখব। 7-এর বর্গ 49, এর উপরে আমরা বর্গ নিতে পারি না, কারণ 8-এর বর্গ 64, এখানে আছে আমাদের 56। তো 7-এর বর্গ হলো 49। 49 নেওয়ার পরে 49 থেকে 56 বিয়োগ দিলে 7 থাকে। এবার 7-কে 2 দ্বারা গুণ দিলে হয় 14, তাহলে আমরা 14 নিব। এবার 144 একটি বর্গ সংখ্যা মিলিয়ে দেবে, 144 এর বর্গ এখানে 4 দিলে এখানে 144 হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 129। যেহেতু সংখ্যাটির পূর্ণ বর্গমূল নির্ণয় করার সময় 129 আছে, সেহেতু সংখ্যাটি বর্গমূল নয় বা পূর্ণবর্গ নয়। তাই 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ৭৪ এর সাথে আমরা যদি 1 যোগ করি, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলা হয়েছে ছোট সংখ্যা, যোগ করলে পূর্ণবর্গ হবে। অতএব ৭৪ যোগ 1 তাহলে হয় আমাদের 75। 75 গুণ 75, আমাদের পূর্ণ সংখ্যাটি হলো, পূর্ণবর্গ সংখ্যাটি এই হলো 5625। অতএব আমরা দেখতেছি এখানে আমাদের যে সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে এই সংখ্যাটি বিয়োগ দিলে দেখা যায় 20 বেশি হয়, তাই উত্তর হবে 20। পরবর্তীতে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব, তোমরা আশা করি আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী